আপনার ইরোর 14টা যদি বোর্ডের থেকে আসে সেক্ষেত্রে আপনার দুইটা জায়গা দেখতে হবে। সেটা হচ্ছে আপনার এই ক্যাপাসিটরের গোড়ায় 15 ভোল্ট করে আছে কিনা সেটা খেয়াল করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো এই ইনকোডারের সাইডে এদিকে দেখতে হবে। সেটা হচ্ছে ভিতর সাইডে পিছন সাইডে যে রেজিস্টারগুলো আছে এগুলো কি খারাপ আছে কিনা, ঠিক আছে। তো আর এই মসফেটগুলো দেখতে হবে, মসফেটগুলো খারাপ হলেও কিন্তু এই প্রবলেমগুলো হয়। এই আয়রটা খারাপ হলে, আয়র 2136টা খারাপ হলেও কিন্তু এই প্রবলেমটা হয়, ঠিক আছে। এখানে 2136 লাগানো আছে। তো মোটামুটি বোর্ডের যে বিষয়টা সেটা হচ্ছে বোর্ডের থেকে যদি ইরোর 14 আসে সেক্ষেত্রে আপনার এই দুইটা জায়গা থেকে আসবে। একটা হচ্ছে এই সাইডটা থেকে, আর একটা হচ্ছে আপনার ইনকোডার সাইড থেকে। তো বেশিরভাগ সময় এই ইনকোডার সাইড থেকে আসে, ঠিক আছে। ইরোর 15 এরকম ইরোর 15 যদি আসে সেক্ষেত্রে আপনার এই সাইডটা থেকে আসে, ঠিক আছে। 14টা বেশিরভাগ আপনার এখান থেকে আসে, ঠিক আছে। তো এর পিছন সাইডে আপনার যে রেজিস্টারগুলো আছে এগুলো আপনার খারাপ হলে কিন্তু ইরোর 14 আসে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোটর। এটা হচ্ছে মোটর। এই মোটরের পিছন সাইডে যে ইনকুটারগুলো আছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো যদি মোটর থেকে আসে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আপনার ইনকুটার যে সার্কিটটা, এটা আপনার যদি মোটরের থেকে আসে সেক্ষেত্রে আপনার দেখা গেছে এই 41F এই সেন্সরগুলো কিন্তু খারাপ হয়, অথবা এই দুইটা সেন্সর আছে এগুলো খারাপ হওয়ার কারণে আপনার দেখা গেছে ইরোর 14 আসে। বেশিরভাগ খারাপ হয় আপনার এই সেন্সরগুলো, তারপরে আপনার এই যে এইগুলো, ঠিক আছে। তো এগুলো খারাপ হওয়ার কারণে কিন্তু ইরোর 14টা দেখা দেয়, ঠিক আছে, যদি মোটর থেকে আসে সেক্ষেত্রে আপনাকে এগুলো দেখতে হবে, ঠিক আছে। প্লাস আপনার এর পাশে থাকা যে রেজিস্টারগুলো এগুলো ভালোভাবে মাপ দিতে হবে, ঠিক আছে। সবগুলো মেপে এরপরে আপনার ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোনগুলো খারাপ। আর আমি বোর্ডটাও আপনাদের এখন দেখাচ্ছি, বোর্ডের যে ইনপুট আছে। আর আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল সার্কিট রিপেয়ার করে থাকি। ডেসক্রিপশনে আমাদের নাম্বার, ঠিকানা দেওয়া থাকবে। যদি আপনাদের বোর্ড রিপেয়ারের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও। তো আমার ভিডিওগুলো করা মূলত হচ্ছে আপনাদের এইসব বিষয়গুলোতে কিছুটা ধারণা দেওয়া। এই ভিডিও দেখে আসলে ওইভাবে আপনারা কেউ কাজ শিখতে বা করতে পারবেন না, ঠিক আছে। তবে যারা বোর্ডের বা সার্কিটে কাজ করে থাকেন তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হবে। দেখা গেছে এই ভিডিওগুলো দেখলে আপনাদের কিছুটা কাজের একটা ধারণা পাবেন, সেক্ষেত্রে আপনারা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই বোর্ডটা আমার কাছে যখন এসেছে বোর্ডটা অনেক কাজ করা ছিল। বোর্ডটাতে মানে আয়রের সাইডে এই সাইডে অনেকগুলো কাজ করা, প্রিন্ট টানা ছিল, ঠিক আছে। বোর্ডটা অ্যাকচুয়ালি জুকির 8700B চাইনিজ যে বোর্ডটা, এটা
তো এখানে যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো খারাপ হলেও কিন্তু আপনার ইরোর 14 আসে। তারপর এখানে একটা আইসি দেওয়া আছে 8/16 পিনের, ঠিক আছে, 14 পিনের, সরি 14 পিনের যে আইসিটা এটা খারাপ হলেও কিন্তু আপনার এই সমস্যাটা হয়। যেহেতু বোর্ডটা আগে কাজ করা হয়েছে তো এটাকে ভালোভাবে দেখতে হবে আগে। তো মূলত এইসব কারণগুলো, এইসব জিনিসগুলো খারাপ হলে মূলত আপনার ইরোর 14 যে সমস্যাটা এটা কিন্তু দেখা দেয়। তো যেহেতু এটা চায়না বোর্ড, ঠিক আছে, তো এটা কাজ করার জন্য একটু ঝামেলা হয়। তো মোটামুটি আমি যে সাইটগুলো দেখালাম এগুলো কাজ করলে মোটামুটি আপনার ইরোর 14 যে সমস্যাগুলো এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।